এখানে একটা কম্পার্টমেন্টের মতো আছে, টাইম নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। খুলে এটাকে তুমি জিনিসপত্র বের করে নিলে বা ওয়াশ, এইভাবে এটা বেসিক্যালি হ্যালো, আমি আদি, তোমরা দেখছো হিপ্পি হিপো দ্য কাপল। তোমরা সবাই জানো যে আমাদের সিকিম সিরিজ চলছে, 4 নম্বর এপিসোড আসতে চলেছে এবং সেটা ভীষণ একটা এক্সাইটিং এপিসোড হতে চলেছে। অবভিয়াসলি সেটা ভীষণ একটা বড় এপিসোড এবং সেটা এই জন্যই আমাদের একটু এডিট করতে, একটু অ্যারেঞ্জ করতে একটু সময় লাগছে। প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে কটা রিলিজ হয়েছে আজ অব্দি। তোমরা অবশ্যই দেখো এবং জানিও আমাদের কেমন লাগছে সেটা। যারা যারা প্রথমবার দেখছো আমাদের, প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করো। আজকে যে জন্য আমি এসেছি সেটা হচ্ছে আমরা আমাদের গিয়ার্স আপগ্রেড করছি, আমরা আমাদের অ্যাক্সেসরিজ আপগ্রেড করছি। লং ট্যুরের জন্য বেশ কিছু প্ল্যানস আছে সামনে দূরে দূরে যাওয়ার। তোমরা অলরেডি দেখেছো আগে যে আমরা একটা রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগ একটা নিয়েছিলাম, তো সেটার অলরেডি রিভিউ ভিডিও, সেটা কী টাইপের, ভালো না খারাপ, সেটার একটা ভিডিও, সেপারেট ভিডিও কিন্তু আমি আগে করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাইকের কিছু আপগ্রেডেশন আমরা অবশ্যই করেছি, সেটার একটা সেপারেট ভিডিও, সেটা কীভাবে করলাম কি না করলাম, কীভাবে ডিজাইন তৈরি করেছি, কী হয়েছে না হয়েছে, সেটা আপগ্রেডেশন কিন্তু একটা সেপারেট ভিডিওতে থাকে। আজকের ভিডিওর যে টপিকটা, স্যাডেল ব্যাগ। স্যাডেল ব্যাগটা হচ্ছে বেসিক্যালি রাইনক্সের একটা স্যাডেল ব্যাগ। আমরা এটাকে অফলাইন পারচেস করেছি মোটর অ্যান্ড সাইকেল থেকে, যেটা ওয়েলিংটনের একটা ভীষণ ভালো দোকান। তোমরা যখনই যাবে ওখান থেকে জিনিসপত্র কিনো, কারণ দাদা ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল, তোমাকে ঠিকঠাক জিনিসটা কিন্তু সাজেস্ট করে। যেহেতু অফলাইন পারচেস করা, সেহেতু মানে আনবক্সিং করার কিছু নেই, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি প্রোডাক্টটাতে, যে এটা কী টাইপের, কী জিনিস, কী ডিসকাউন্ট, তাই তো। এটার নাম হচ্ছে ড্রাই স্ট্যাক, রাইনক্সের স্যাডেল ব্যাগ। এটা যারা যারা রাইড করো তাদেরকে নতুন করে তো কিছু বলার নেই, যেটা কী কাজে লাগে, কী হয়। বাইকের দুদিকে আমরা ঝুলিয়ে দিই এই দুটোকে, এর মধ্যে বিভিন্ন লাগেজ বা বিভিন্ন জিনিসপত্র থাকে। আমি বাইকটাও সাথে করে নিয়েছি, কারণ আমি একেবারে কীভাবে ফিটিংস করতে হয়, কী করতে হয়, সেটা কিন্তু আমি একবারে দেখিয়ে দেবো। প্রথমে আমি একটা পার্ট নিচ্ছি, এটা দুটো পার্ট আছে বেসিক্যালি, দুদিকে থাকে। এটা আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি যে দুদিকে কীভাবে একটা ঝোলানো থাকে। এটা হচ্ছে 30 লিটারের ট্যাঙ্ক ব্যাগ, বেসিক্যালি 30 অ্যান্ড 30, টোটাল হচ্ছে 60 লিটার। এইভাবে এটা বেসিক্যালি দুদিকে থাকে। একবার লুকটা দেখিয়ে যায়। তো এই হচ্ছে বেসিক লুক, এইভাবে ব্যাগটা থাকে। কীভাবে অ্যাটাচ করতে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি দেখে নিই যে ভেতরে কী জিনিসপত্র আছে বা এটা কী ধরনের মেটেরিয়াল, কী না কিন্তু সেটা একবার দেখে নিই। তো আমি এটাকে আবার খুলছি। এটা প্রথমেই যেটা আমি দেখে আমার খুব ভালো লাগছে, যে এটা পুরো যে লাইনিংটা করা, উপর থেকে যে স্ট্র্যাপটা দেওয়া আছে, এটা কিন্তু পুরোটাতে দেওয়া আছে এবং খুব ভালো স্টিচিং করা আছে। অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা, এখানে ভেলকো ভেতরেও দেখতে পাবে। যদি ভেলকোটা খুলে দিই নিচ থেকে, এখানে একটা কম্পার্টমেন্টের মতো আছে, তো একদম ভেতর থেকে এটা স্টিচ করা আছে। তো বেসিক্যালি সব থেকে যেটা ভালো লেগেছে এই ব্যাগটার মধ্যে আমার, যেটা পুরোটা স্টিচ করে, কারণ আমি যখন ঝোলাবো কোনো জিনিস তখন কিন্তু এই স্টিচটাই আমার পুরো ব্যাগটাকে ধরে রাখবে, কারণ এই পুরো স্টিচটা কিন্তু গেছে পেছন অবধি। এখান থেকে আবার পেছন দিকে দেখতে পাচ্ছ, আবার স্টিচটা নিচ থেকে গিয়ে পুরোটা ঘুরে এসছে এবং তার সাথে সাথে কিন্তু একটা মোটা স্ট্র্যাপ আবার এখান থেকে খুব ভালো করে শক্তপোক্ত করে এখান থেকে জোড়া আছে। দুটো ব্যাগ বেসিক্যালি আইডেন্টিক্যাল, যে স্ট্র্যাপগুলো লাগানো আছে সেটা একটু ডান দিক বাঁ দিকটার জন্য একটু আলাদা করে করা। আমি একটু এইভাবে দেখিয়ে বলি যে কোনটা পেছন কোনটা সামনে। এইটা হচ্ছে পেছন দিক, এই স্ট্র্যাপটা যেদিকে থাকবে, এই স্ট্র্যাপটা, এটা হচ্ছে পেছন দিকের স্ট্র্যাপ। এইটা থাকবে, আমি যেটা দেখালাম একটু, এইটা কিন্তু বসছে এইভাবে, কোনোভাবেই কিন্তু এইদিকে বসে না। এইদিকে বসলে কিন্তু এই স্ট্র্যাপটা এখানে আটকে যাবে, এটা কোনো কাজ নেই। স্ট্র্যাপটা বসছে এইভাবে। আরেকবার আমি গুছিয়ে দেখাচ্ছি। পেছনের স্ট্র্যাপটা আছে এইখানে, তো সেই স্ট্র্যাপটা হচ্ছে তুমি এইভাবে তুমি রাখতে পারো। তার সাথে সাথে কিন্তু এখানে আরেকটা লক আছে, যে লকটা টেনে তুমি এটাকে অ্যাডজাস্ট করতে পারো। এখানে দিস ওয়ান, এটা থেকে তুমি পুরোটাকে টেনে এইভাবে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, এগিয়ে পিছিয়ে নিতে পারবে। সো এই হচ্ছে বেসিক। এবার খুলে দেখছি ভেতরে কি জিনিসপত্র করা আছে। এই খুললাম, তো ভেতরে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি এখানে,
সেটা হচ্ছে বেসিক্যালি এই পোর্শনটা পুরোটাই কিন্তু একটা ওয়াটারপ্রুফ প্যারাশুট কাপড় দিয়ে করা, এবং এই যে মেটেরিয়ালটা আছে এটা আমার যত সম্ভব মনে হচ্ছে এটাও কিন্তু ওয়াটারপ্রুফ মেটেরিয়াল। জল ঢোকার কোনোভাবেই কিন্তু বন্দোবস্ত নেই, এবং চেনগুলো যেগুলো আছে চেনের উপরেও দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ডিজাইন করা, যাতে চেনগুলো খুব বিচ্ছিরিভাবে বাইরে দেখা না যায়, সেই জন্য চেনের উপর থেকে কিন্তু ক্লোজার করা আছে। এবার আমি খুলছি এর ভেতরে। আচ্ছা, এর কি আছে, এর এদিকে কোনো এদিকে তুমি ওয়াটার বোতল বা কিছু জিনিসপত্র এখানে তুমি ঢোকাতে পারো, এসেনশিয়াল জিনিসপত্র। আর একটা ছোট্ট কম্পার্টমেন্ট আছে যেখানে তুমি তোমার জরুরি জিনিসপত্র সেগুলো কিন্তু রাখতে পারো, এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু উপর থেকে একটা হঠাৎ করে যাতে জল না ঢুকতে পারে অল্প বৃষ্টিতে, বৃষ্টি হলে তো জল অবভিয়াসলি ঢুকবেই, জল ঢুকবে না এরকম হতে পারে না। যতই আমরা রেনকোট পরে থাকি, যতই যা করি, জলটা কিন্তু ঢুকবে, এই যতটা মানে প্রোটেকশন রাখা যায় জিনিসটা। তারপরে হচ্ছে এটা যেহেতু পেছন দিকে, আমি কেন বললাম এটা পেছন দিক, তার কারণ হচ্ছে এই যে স্ট্র্যাপটা আছে এই স্ট্র্যাপটা পেছন দিকে লাগবে, এবং তার পেছনে কিন্তু রিফ্লেক্টর দেওয়া আছে যাতে রাতের অন্ধকারে এটা পরিষ্কার দেখা যেতে পারে। এবার আমি প্রথমের চেনটা যেটা দেখালাম সেটা আমি খুলছি, কাছে নিয়ে আসি। এর মধ্যে কী আছে, এর মধ্যে বেসিক্যালি এটার রেন কভারটা আছে। রাইনক্সের রেন কভার মোটামুটি খুব একটা খারাপ না। আমার যে রাইনক্সের আগে ভিডিওটা আছে রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগের, সেটার যে উপরে কভারটা ছিল সেটা হয়তো সময়ের সাথে সাথে আমি বেশি রাফ ইউজ করি বলে হতে পারে বা যে কিছু হতে পারে, কিন্তু সেটা কিন্তু জল যে প্রোটেক্ট করার যে ক্ষমতাটা সেটা একটু কমে গেছে আগের থেকে। কারণ আমি দেখেছি কয়েকবার যখন হেভি রেনফল হয়েছে তখন কিন্তু ভেতরে হালকা হালকা জল গেছে, একটু স্যাঁতস্যাঁতে হয়েছে ব্যাপারটা। তো একই রকম ম্যাটেরিয়াল, আশা করি এটার ক্ষেত্রে সেরকম কিছু হবে না। ব্যাগটা খুবই ভালো, দুবার আমার পিঠ থেকে পড়েছে স্লিপ করে, মানে সেটা আমারই ফল্ট বেসিক্যালি, পড়েছে, কিছু কোনো সমস্যা হয়নি। ওর মধ্যে আমি কী না ভরেছি সেটা আমি একমাত্র জানি, আমি সবটা শেয়ার করতে চাইছি না সেখানে আমি ওর মধ্যে কী না ভরেছি, বাট সবসময় কিন্তু ট্যাঙ্ক ব্যাগটা আমাকে সাপোর্ট করেছে, মানে ওটা এখন আমার বাইকে উঠলে ওটাই আমার সঙ্গে। ওর মধ্যে সব কিছু নিয়ে এসছি আমি বাজার করে, ওর সঙ্গে আমি বাজারও করেছি, ঠিক আছে, দেখার জন্য যে কী হয়। এটার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম আমি দেখিয়ে দিই, এটাকে যদি তুমি কোথাও নিয়ে যাও সবার আগে কীভাবে এটা 100% ওয়াটারপ্রুফ হচ্ছে তার কারণ হচ্ছে এটাকে তুমি এইভাবে ধরলে, এটাকে ফোল্ড করলে, এবং এখানে একটা লক আছে সেই লকটাকে তুমি লাগিয়ে দিলে, অ্যান্ড এটা 100% সিকিওর অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে ভেতরের যে মেটেরিয়ালটা আছে সেটা অবশ্যই ওয়াটারপ্রুফ একটা মেটেরিয়াল, খুবই ভালো কোয়ালিটি। এখন বলতে হবে সেটাই মনে হচ্ছে, অনেকটা স্পেস আছে ভেতরে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ভেতরের যে পোর্শনটা আছে তুমি চাইলে সেটাকে আলাদা করে খুলে নিতে পারো। ওকে, এই যে নিচটাকে পুরো খুলে বেরিয়ে আসে, তুমি এটাকে আলাদা করে খুলে দিতে পারো। খুলে এটাকে তুমি জিনিসপত্র বের করে নিলে বা ওয়াশ করে নিলে, করে আবার ঢুকিয়ে দাও ভেতরে, এবং ভেলক্রোগুলো যথেষ্ট শক্তপোক্ত ভেলক্রো, আপাতত আমি দেখছি। এটার প্রাইস পড়েছে 4350। এটা আমি আবারও বলছি, ওয়েলিংটন মার্কেট কিন্তু হোলসেল মার্কেট। তোমরা যখন যাবে আগে থেকে দরকার হলে একবার ফোন করে নিও, মোটর সাইকেলে বা যে কোনো দোকানে যাবে ফোন করে নিও, কারণ ওরা তো হোলসেল মার্কেট, দামটা কিন্তু আপ ডাউন হতে থাকে, একটু বেশি হতে পারে, তোমরা যখন গেলে হয়তো একটু কম হতে পারে। আমি যেদিন গেছিলাম সেই সময় বেশি ছিল, তোমরা গেলে কম হলো, বা এরকম হতে পারে আমার দামটা হয়তো দেখা গেলে একটু বেড়ে গেছে, 100 টাকা 200 টাকা বেড়ে গেছে, মানে এরকম হতে পারে যেহেতু হোলসেল মার্কেট। তো অন্য কোম্পানিরও আছে, প্রচুর কালেকশন আছে, আমি তো এটা নতুন করে বলার কিছু নেই। ওয়েলিংটন মার্কেট সম্পর্কে সবাই জানে, কি না পাওয়া যায় ওখানে সব পাওয়া যায়, ঠিক আছে। সেটা কী কী সব পাওয়া যায় সেটা যখন আমি আমার এই বাইকটার যখন আমি রিভিউ করব, কী কী মডিফিকেশন করেছি সেইটাতে আমি তোমাদের বলবো, সেটা তোমরা আরও বেটার বুঝতে পারবে। বেশ, আমি এটা জাস্ট অ্যাটাচমেন্ট একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে, অলরেডি দেখিয়ে দিয়েছি কীভাবে হচ্ছে। এই নামালাম নিচে একদিকে, এবং এইটা পেছন দিক থেকে এই ঝুললো ডান। ওকে, তো এখানে বেসিক্যালি আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে এখানে কীভাবে আমি অ্যাটাচ করবো পুরো জিনিসটাকে। এটা কিছুই না, এটা খুলতে হবে নিচ থেকে এই স্ট্র্যাপটা। এই স্ট্র্যাপে একটা লুপ আছে, একটু দেখো হাত দেখো আমার, এই স্ট্র্যাপের মধ্যে একটা লুপ আছে। এই লুপটাকে বেসিক্যালি আমাকে অ্যাডজাস্ট করতে হবে, করে নিচে কোনো একটা জায়গা থেকে আমাকে লুপের ভেতর দিয়ে ঢোকাতে হবে। ওটাকে, হ্যাঁ ওটাকে ঢুকিয়ে নাও ওটা থেকে। এই লাগলো, তারপরে এখান থেকে আবার লুপ করে আমি এখান থেকে বেঁধে নিলাম, ঠিক আছে। এই টাইট হয়ে গেল, নট হয়ে গেল একটা। এবার এটাকে নিচের যে পার্টটা আছে সেইটার সাথে অ্যাটাচ করতে হবে। এটা একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, তবে কি টাইম নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি, ঠিক আছে, বাট স্টিল এটা নিয়ে তাড়াহুড়ো করলে হবে না। এই একটু ইউজ করতে হবে আবার, আগে আমি লাগিয়ে নিচ্ছি, তারপরে এটাকে বলছি। এই বুঝলাম। এবার এইখানে লুপটা ঢুকিয়ে নিয়ে ভালো করে শক্ত করে আমি এই
নটটা বেঁধে করে আবার ভেতর থেকে এরকমভাবে যতটা প্যাঁচানো যায় বেসিক্যালি আর কিচ্ছু না। আর পেছন দিকে আমি বলেছি আগে যে এই নটটা আছে এখানে, এই খুললাম, এই পেছন থেকে নিলাম পুরোটাকে টাইট করে, আবার ঢোকালাম পেছন থেকে, এই ঢোকালাম, এই লুপের ভেতর দিয়ে ঢোকালাম, আবার আরেকটা লুপ দিয়ে ভেতর দিয়ে বেসিক্যালি এই দেখে গেছে। আবারও বলছি, আমি যতটা তাড়াতাড়ি করছি ভিডিও করার জন্য ততটা তাড়াতাড়ি কিন্তু করতে যাবো না, চাপ হয়ে যেতে পারে, ভুলভাল বাঁধা হলে কিন্তু মুশকিল আছে। এই ঢুকিয়ে এবার নিজেদের কমফর্ট অনুযায়ী ওটাকে অ্যাডজাস্ট করে নেবো। এই টাইট করলাম, ফুল টাইট। হ্যাঁ, এবার কি হবে জিনিসটা, এর ভেতরে জিনিস থাকলে এটা কিন্তু একটা খুলে যাবে, যেটা দেখতে বেসিক্যালি খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে বেসিক সেটিংস, আর কিছু দেখানোর নেই। এটা এইগুলো তোমরা বেসিক্যালি অ্যাডজাস্ট করতে চাও, এই খোলা যায়, এগুলো দুটোকে আলাদা করে ইউজ করতে পারো, দুটো আলাদা হাতে নিয়ে নিতে পারো যারা যদি পিজন থাকে। সো এই হচ্ছে বেসিক সেটিংস। তো এই ছিল মোটামুটি ফার্স্ট রিভিউ, কীভাবে ইউজ করবে সেটা নতুন করে যারা রাইড করে তাদেরকে বলে দেওয়া ঠিক নেই, কীভাবে ইউজ করবে। যারা প্রথম শুরু করছো তারা অবভিয়াসলি এরকম একটা অ্যাক্সেসরিজ তোমাদের সাথে নিতে পারো। তো শেয়ার করছি, যেটা হচ্ছে আমরা প্রথম ওইগুলো ছিল না আমাদের কাছে, তো আস্তে আস্তে আমরা আপগ্রেড করছি এবং নিজেদেরকে আপগ্রেড করতে থাকো। আর অবশ্যই দেখতে থাকো হিপোদা কাপল, সেটা ভীষণ দরকারি। এবং জানাও যে তোমাদের আমাদের এই নতুন আপডেশনগুলো কেমন লাগছে। বাইকের আপডেশন আসছে, বাইকের একটা সেপারেট ভিডিও, যেটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, সেটাও হবে। আর বেশি কথা বাড়াবো না, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। দেখতে থাকো হিপোদা কাপল, লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।